দেখো 10 নম্বর, দুটি সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু 495 এবং তাদের এইচসিএফ অর্থাৎ গসাগু 5, সংখ্যার যোগফল 100 হলে সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত? দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, আর দুটি সংখ্যার কি যোগফল দিয়ে দিয়েছে। আমাকে কি হয়েছে, তার পার্থক্যটা দেখো। এইখানে আমার দুটো কনসেপ্ট কাজে লাগাতে হবে। এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। দেখো, আমরা জানি এলসিএম সমান সমান কি, এইচসিএফ ইন্টু এ ইন্টু বি, এটা জানি। আর দুটি সংখ্যার যোগফল আমাকে দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার যোগফল আমরা জানি এইচসিএফ এর সাথে যদি এ গুণ করি একটা নাম্বার পাবো, এইচসিএফ এর সাথে যদি বি গুণ করি কি পাবো, আরেকটা নাম্বার পাবো। যেহেতু দুটি নাম্বার, তাহলে আমি কি তাদের রেশিও আমি কি ধরছি, এ আর বি। তাহলে দেখো 5a একটা নাম্বার আর 5b একটা নাম্বার, আর এদের যোগফল কত দিয়ে দিয়েছে, যোগফল কত দিয়েছে 100। এইখান থেকে যদি আমি কি 5 কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, a প্লাস বি সমান সমান কত হয়ে যাবে, 100। আর এখান থেকে a প্লাস বি কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। কত হয়ে যাবে, 20। আমি যদি এখানে লসাগু পুট করি, এলসিএম পুট করি, কত 495, আর আমার গসাগু এইচসিএফ কত আমার 5, আর a ইন্টু বি। তাহলে দেখো এই দুই জায়গা থেকে আমি কি পাচ্ছি, 5 দিয়ে কত পারে, 5 নং 45, 5 নং 99। তাহলে a ইন্টু বি আমার কত, 99, আর a প্লাস বি আমার কত, 20। তাহলে a আর বি এর মান কি হবে বলতো, a আর বি কে গুণ করে আমার কত, তো 99 হতে পারে, 99 হতে হবে। আবার কি a প্লাস বি আমার কত, 20 হতে হবে। তাহলে কি a আর বি এর মান কি হতে পারে, 11 আর 9 হতে পারে। 11 আর কি 9, 9 এর অঙ্ক কত, 99, 11 9 যোগ করো কত হচ্ছে তোমার, 20 হচ্ছে। আর এখানে গুণ করলে তখন 99 হচ্ছে তো। তাহলে আমার স্যাটিসফাই করে গেছে। তাহলে এইখান থেকে আমি বুঝলাম যে এর মান কত 11, বি এর মান কত 9, বি এর মান কত 9। তাহলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যা দুটি কি হবে, এগারো আর 9 হবে। সংখ্যা সরি, এদের অনুপাত আমি পেয়ে গেলাম, এ কত 11, বি কত আমার 9। তাহলে সংখ্যা কি হবে, এইচসিএফ ইন্টু এ, এইচসিএফ ইন্টু বি। তাহলে এইচসিএফ কত আমার 5, 5 ইন্টু 11 একটা নাম্বার, 5 আর কত 55, আর 5 নং কত 45 বি। আর এদের পার্থক্য কত, 10। কোশ্চেন কি এটাই চেয়েছে যে তাদের পার্থক্য কত। অপশন এ আমার কি রাইট আনসার। দেখো আমি দুটো নাম্বার নাও বের করতে পারতাম, যেহেতু আমি এদের রেশিও জানি, এ আর বি এর মান, এদের পার্থক্য কত, 2 এর পার্থক্য। তাহলে তার সাথে কি করো, তুমি এইচসিএফ কি করো, গুণ করো, 5 গুণ কত 10, ডিরেক্ট তোমার ডিফারেন্সটা বেরিয়ে যেত। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে দেখো। চলো নেক্সট কোশ্চেন। এটাও খুব ভালো কোশ্চেন, পপুলার কোশ্চেন, এক্সামে এসে থাকে। পেয়ারের কোশ্চেন, কত জোড়া তৈরি করা যাবে, এই টাইপের কোশ্চেন। দেখো যদি দুটি সংখ্যার লসাগু 1710 এবং গসাগু 57 হয়, তাহলে দুটি সংখ্যার কতগুলি জোড়া তৈরি করা যাবে। দেখো এইখানে কোন কনসেপ্ট লাগাবো, লসাগুর কনসেপ্টটাই লাগাবো। এলসিএম সমান সমান কি আমরা জানি, এইচসিএফ ইন্টু এ ইন্টু বি। দেখো এ বি ধরেছে কেন, যেহেতু কি দুটো নাম্বার, তাহলে এ বি কি এখানে রেশিও। তাহলে আমার লসাগু কত 1710, গসাগু আমার কত 57, এ ইন্টু বি। এখান থেকে কি পেয়ে যাবো, এ ইন্টু কি বি পেয়ে যাবো, মানে কি তাদের অনুপাতের কি গুণফল। 57 দিয়ে আমার কতবারে চলে যাবে, 3 বারে চলে যাবে, আর এই শূন্যটা বসে যাবে। তাহলে আমার কি হলো, এ ইন্টু বি সমান সমান কত হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ ইন্টু বি এর যতগুলো পেয়ার হবে ততগুলো কি নাম্বার হওয়া কি সম্ভব, তাই কি না? কারণ আমরা জানি এ আর বি যদি আমি কি করি, গসাগুর সাথে গুণ করি, তাহলেই তো নাম্বারগুলো পাবো। তাহলে আমাকে এ আর বি এর, এ ইন্টু বি এর কতগুলো পেয়ার হবে সেটা আমি দেখতে হবে।
এবার দেখো এ বির মধ্যে কি বলছি, এটা রেশিও কোপ্রাইম থাকতে হবে, এক ছাড়া কোনো কিছু কমন থাকা যাবে না। গুণাকারে আছে, তাহলে গুণাকারে আমার 30 হবে, কিন্তু এক ছাড়া কোনো কিছু কমন থাকা চলবে না। তাহলে কি লিখতে পারি, এই 30 কে ভেঙে 1 ইন্টু 30, 1 আর 30 হতে পারে, 2 15 হতে পারে, 3 10 হতে পারে, 4 দিয়ে হবে না, 5 6 30, 5 আর 6 হতে পারে। তারপরে দেখো 7 1 3 হতে পারে, ওকে, 15 গুণ 30 হতে পারে, 3 10 হতে পারে, 5 6 হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10, দেখো 10 আর 3 হবে, কিন্তু দেখো অলরেডি 3 ইন্টু 10 লিখে নিয়েছি। তো একবার যদি এরকম লিখে নিই 3 ইন্টু 10, আবার আমি 10 ইন্টু 3 লেখা মানে কি সেম নাম্বার, এইভাবে কি আমি লিখতে পারি না, যে কোনো একবার হয়ে গেছে, তো আমি কি দুইবার আর কি লিখতে পারি না। তাহলে আমি দেখছি, তাহলে এ ইন্টু বি এর পেয়ার কতগুলো সম্ভব, 4টে। কতগুলো, কতগুলো, 5টা না, এখানে 1 ইন্টু 30, ঠিক আছে, 2 ইন্টু 15, 3 ইন্টু 10, 5 ইন্টু 6, 10, এটা হবে না তাই না, দুইবার লিখে বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে কটা দেখতে পাচ্ছি, 4টে। কতগুলো পেয়ার হবে, 4টে পেয়ার হবে। অপশন ডি আমার কি রাইট আনসার। খুব ভালো করে দেখো। নেক্সট, এটা তো গুণ আকারে ছিল, তাও এর পরের কোশ্চেন আমরা কি যোগ আকারে দেখবো। দুই টাইপের কি কোশ্চেন এক্সামে আসে, দুটি সংখ্যার কি গসাগু আমার দিয়ে দিয়েছে কত, 36, এবং যোগফল 720, মানে দুটি সংখ্যার আমার গসাগু কত 36 বলেছে, এবং কি সংখ্যা দুটির যোগফল কত বলে দিয়েছে 720। আর আমরা সংখ্যা দুটি কি হবে আমরা জানি, এসএফ ইন্টু এ একটা নাম্বার, এসএফ কত আমার গসাগু কত 36, তাহলে 36 এ একটা নাম্বার আর 36 বি একটা নাম্বার, আর এদের কি যোগফল কত দিয়ে দিয়েছে 720। আমি যদি এখান থেকে 36 যদি কমন নিই, তাহলে কি বেশ থাকবে এ প্লাস, তাহলে এইখান থেকে এ প্লাস বি আমার কত হয়ে যাবে, তাহলে এইখান থেকে আমার কি হয়ে গেল, এ প্লাস বি আমার কত হয়ে গেল 20। তো এ প্লাস বি এর যতগুলো কি পেয়ার হবে, ততগুলোই কি হবে ততগুলো কি নাম্বার কি হবে তৈরি হবে, ততগুলো কি নাম্বারের কি হবে জোড়া তৈরি হবে। কারণ এ প্লাস বি এর উপরে ডিপেন্ড করবে, কারণ এরা কি অনুপাত, অনুপাতের সাথে যখন আমি এসএফ গুণ করবো তখন তো নাম্বারগুলো পাবো, নাম্বারগুলো জোড়া পাবো। তাহলে এ প্লাস বি কতগুলো হতে পারে এর পেয়ার, আমি সেটাই দেখবো। এবার যোগ আকার আছে, তাহলে আমাকে যোগ আকারে ভাবতে হবে, এক ছাড়া কোনো কিছু কমন থাকা চলবে না। তাহলে আমি 1 আর 19 ভাবতে পারি, যোগ করলে 20 হচ্ছে। 2 আর 18 হবে না, কারণ 2 18-র মধ্যে এটাও হবে না, কারণ কি 2 কি কমন আছে, 18-র মধ্যে কি আছে 2 কমন আছে, হবে হবে না, দেখো হবে না। তারপরে 3 17 হবে, কমন নেই। দেখো 4 16 হবে না, 4 কমন আছে। তারপরে আমি যদি লিখি 5 15 হবে না, 5 কমন আছে। 6 14 হবে না, 2 কমন আছে। 7 13 হতে পারে। 8 12 হবে না, 4 কমন আছে। 9 11 হতে পারে। তারপরে তো 2 ডিজিটের নাম্বার চলে আসবে। তাহলে কতগুলো পেয়ার দেখলাম আমি, 4টে পেয়ার। এখানে কটা পেয়ার হচ্ছে, 4টে পেয়ার। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, 4 পেয়ার। অপশন সি আমার কি রাইট আনসার, অপশন সি আমার কি রাইট আনসার। দেখো ভালো করে, প্লাস আকারে ছিল তো প্লাস আকারে ভেবেছি। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কি বলছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করুন যেটিকে 4 6 8 দ্বারা 4 6 8 12 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। দেখো এই টাইপের যদি কোশ্চেন আসে, ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা বললে আমাকে নাম্বারগুলো কি লসাগু বের করতে হবে। দেখো ওই নাম্বারগুলো কি লসাগু এমন একটা নাম্বার হবে যাকে দিয়ে কি, যাকে কি সম্পূর্ণরূপে ভাগ যাবে। দেখো এদের যে লসাগু হবে 4 6 8 12 16-র যে লসাগু হবে, সেই সংখ্যা সেই লসাগুকে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে কি ভাগ চলে যাবে।
যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি 4, 6, 8, 12 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, অর্থাৎ কি ভাগশেষ থাকবে না, তাহলে কি হতো? লসাগু। কিন্তু আমাকে বলছে প্রতি ক্ষেত্রে কি করতে হবে? ভাগশেষ কি থাকতে হবে? 2 থাকতে হবে। প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকতে হবে? আমার কত? 2 থাকতে হবে। তাহলে দেখো আমাকে আগে এই নাম্বারটা বের করে নিতে হবে যে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে। এবার দেখো ওই নাম্বারটা যদি পেয়ে যায় তার সাথে যদি আমি 2 এক্সট্রা যোগ করে দিই, ভাগশেষ আমাকে 2 থাকতে হবে, 2 এক্সট্রা যোগ করে দিলে কি হবে? সবার ক্ষেত্রে কি ভাগ চলে যাবে আর এক্সট্রা 2টা কি পড়ে থাকবে, ভাগশেষ কি 2 পড়ে থাকবে, তাহলেই আমার কোশ্চেনে যা বলেছে স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে এই টাইপের কোশ্চেন কি বলে কি করতে হয়? ক্ষুদ্রতম সংখ্যা বলে লসাগু আমাকে বের করে কি করতে হবে? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষের কথা বলেছে, তাহলে 2 যোগ করে দিতে হবে। তাহলে দেখো 4, 6, 8, 12, 24, 16 লসাগু কত হবে? কি হবে? 48 হয়ে যাবে। 48 আর 2 কত? 50। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এবার দেখো অনেকে 4, 6, 8, 12, 16 দেখা মাত্র কি লসাগু বলতে পারবে না, অনেকে কি করবে? এইভাবে করবে না। এখানে ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট নাম্বার আছে, এইভাবে করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের আগেও বলেছি কিভাবে করব। দেখো সব থেকে বড় কে নাম্বার আছে? 16। তো এর ঘরে নামতা বড়, যাকে নামতা পড়বো আর দেখবো কি সবকটা নামার দিয়ে ভাগ যাচ্ছে কিনা তাকে। 16 কে 16, দেখো 16 দিয়ে নিশ্চয়ই 16 দিয়ে যাবে, 16 দিয়ে ভাগ চলে যাবে, 8 দিয়ে ভাগ চলে যাবে, 4 দিয়ে চলে যাবে, 6 দিয়ে আর 12 দিয়ে যাবে না। 16 দুগুণে 32, 32 কেও যাবে না। 3 16 কত? 48। দেখো 48 যখন করলাম, এই 16 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 12 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তো এদের লসাগু কত হবে? লসাগু কত? 48। তাহলে 48 এমন একটা নাম্বার যাকে 4 দিয়ে 6 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 16 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়। তো আমাকে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে সেটা বলেনি, আমাকে ভাগ যাওয়ার পর কি হবে? 2 ভাগশেষ থাকতে হবে, এক্সট্রা কি থাকতে হবে? 2। তাহলে এক্সট্রা 2 থাকার জন্য কি করতে হবে? এর সাথে কি এক্সট্রা 2 যোগ করে দিতে হবে, তাহলে কি হবে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? 50 হবে। অপশন বি আমার কি রাইট। অপশন বি, তুমি এটা খাতা কলম ছাড়াই তুমি করতে পারতে, যেহেতু কি ভ্যালু ইজি ছিল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাকে বের করতে বলে তাহলে কি লসাগু করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 27 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না? দেখো ভাগশেষ থাকবে না মানে কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, সেটা কি? এই নাম্বারগুলোর এলসিএম লসাগুই হবে। তাহলে এই নাম্বারগুলোর লসাগুই কি হবে? তোমার অ্যান্সার। দেখো 12, 15, 20 আর কি 27 লসাগু বের করতে হবে। তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করলে কি হবে? সময় নষ্ট হবে। দেখো তুমি এইখানে দেখো 3টে নাম্বারের ইজিলি তুমি লসাগু তুমি বের করে নিতে পারছো। 12, 20, 12, 15, 20 লসাগু কত হবে? আমার 60 হবে। তোমার প্রবলেম কোথায়? 7। তাহলে দেখো তুমি লিখে নাও 12, 15, 20 লসাগু কত? 7। আর এই 27-এর জন্য প্রবলেম। এবার তুমি দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে কি ভাগ করে দাও। এর মধ্যে সব থেকে বড় কমন কি আছে? 3। 3 কুড়ি 60, আর 3 নেই, 9 আছে। কি আছে? 9। 9 নেই, 9 নেই, 9 3 দিয়ে 3 3ই আছে। 3 কুড়ি কত আমার? 60, আর 3 নং কত? 27। আর কমন আছে কোনো কিছু না। তাহলে এদের গুণ ফলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 18, 180, 3 18, 54, 540। তাহলে এদের লসাগু কি হবে? 540। দেখো ইজিলি আমরা কি বের করে। এবার যদি তুমি এইভাবে করতে, তাহলে করতেই পারো, কোনো অসুবিধা নেই। কি হবে? তোমার বড় হবে। কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে 12, 15, 20 লসাগু কত? 60। প্রবলেম কোথায় আমার? 27-এ। তো আমি কি করেছি? এই 3টে লসাগু বের করে নিয়েছি, তারপরে কি 27। তো আমি এবার কি করে হাইয়েস্ট কমন দিয়ে আমি কি ভাগ দিতে পারি। কিন্তু যদি তুমি এইভাবে করো, প্রথমে সব থেকে ছোট নাম্বারটি দিতে হয়, তোমরা জানো, ছোটবেলায় তোমরা শিখে এসেছো। আমি 2 দিয়ে যদি দিতাম কত হতো? 6, 15 থাকতো এইভাবেই, 10 হতো, এখানে কত? এবার দেখো এখানে আমি কত দিতে পারি? 3 দিয়ে দিতে পারি। 3 দুগুনি কত আমার? 6, 3 পাচ্ছে কত আমার? 15, 10 আমার 10ই দেখে যাবে, 3 নং কত?
তাহলে দেখো আমি আবার 2 দিয়ে চলে যাবে, 2 অক্ষে 2, 5 থেকে যাবে 5 দুগুণ 10, ঠিক আছে। আর এখানে কত, এইখানে দেখো আবার কত বারে চলে যাবে, 5 বারে চলে যাবে, 1 থেকে গেল 1 1 9। তাহলে দেখো কি হচ্ছে, যদি আমি এখানে গুণ করি দেখো কি হবে, সেমই হবে। পাঁচ নং 45, 45 দুগুণে কত 90, 90 3 কত হবে 270, 270 ডবল কত 540, এখান থেকে দেখো 540 হচ্ছে। কেন আমি এক্সামে টাইম নষ্ট করব, আমি কি এইভাবে কি কোশ্চেন করব না। আমি কি বোঝালাম তোমাদের, দেখো তুমি ইজিলি চোখ দিয়ে দেখে তুমি বলে দিতে পারবে যে 12, 15, 20 দিয়ে ভাগ যায় এমন সব থেকে ছোট সংখ্যা কি 60, তাহলে 12, 15, 20 লসাগু কত হয়ে যাবে 60 হয়ে যাবে। এটাও যদি না বুঝতে পারো, দেখো এর মধ্যে বড় সংখ্যা কোনটা 20, তাই না, 20 ঘরে নামাতে পারো, 20 একে 20, 20 তে চলে যাবে, 15 দিয়ে 12 তে যাবে না, 20 দুগুণে 40 যাবে না, 3 গুণে 60, তো 20 তেও চলে যাবে, 15 তেও চলে যাবে, 12 তেও চলে যাবে, তাহলে 12, 15, 20 লসাগু কত হয়ে যাবে 60। এবার দেখো তোমার প্রবলেম 27 এর জন্য, তাহলে 60 আর 27 তুমি কি এইভাবে করে নাও। এখানে কি আমি আমার যত বড় সংখ্যা এদের মধ্যে কমন আছে সেই নাম্বারটা ডাইরেক্ট আমি দিতে পারি, কিন্তু এক্ষেত্রে যদি আমি করি তাহলে আমি ডিরেক্ট দিতে পারি না, কারণ কি অলরেডি আমরা কি তিনটের কি লসাগু বের করে নিয়েছি, তাই আমরা কি দিতে পারবো। এইখানে কি আমি পারবো না, সব থেকে ছোট নাম্বার দিয়ে আমাকে দেখতে হবে প্রথমে। ক্লিয়ার? দেখে নাও একবার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 52, 78, 117 দ্বারা ভাগ করলে যথাক্রমে 33, 59, 98 ভাগশেষ? দেখো দুই টাইপের কোশ্চেন হয়। এক বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, মানে প্রতি ক্ষেত্রে কি 2 2 করে ভাগশেষ থাকবে, মানে সমান ভাগশেষ থাকবে। আর একটা কি হয়, প্রতি ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাগশেষ থাকে, এটা কি সেই 2 নাম্বার প্যাটার্ন। তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 52 দিয়ে যখন ভাগ করছে তখন কি 33 ভাগশেষ থাকছে, যখন 78 দিয়ে ভাগ করছে তখন 59 ভাগ থাকছে, যখন 117 দিয়ে ভাগ করছে তখন কত 98 আমার কি ভাগশেষ। 52, 78, 100, আর আমার রিমাইন্ডার কি থাকছে ভাগশেষ 33, 59, 98। এই 2 নম্বরের প্যাটার্নে দেখবা এক হয় নেগেটিভের রিমাইন্ডার সেম, আর কি পজিটিভের রিমাইন্ডার সেম। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকা মানে কি, মানে পজিটিভের রিমাইন্ডার আছে। আর দেখো এখানে কি আলাদা আলাদা রিমাইন্ডার, তার মানে নেগেটিভে কি আছে সেম আছে। দেখো এদের পার্থক্য দেখো কি হবে 19, কত 19, এখানেও কত 19। তার নেগেটিভে আমার কি রিমাইন্ডার কি সেম, নেগেটিভে কি আমার কি রিমাইন্ডার সেম। তাহলে আমার কি করতে হবে, এই 52, 78 আর 117 এর লসাগু বের করে কি করে দিতে হবে, নেগেটিভে রিমাইন্ডার সেম। তাহলে দেখো 52, 78, 117 এর লসাগু কি হবে, এমন একটা নাম্বার হবে যাকে 52, 78, 117 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। আমাকে সম্পূর্ণরূপে ভাগ চলে গেলে হবে না, আমাকে কি দেখতে পাচ্ছি মাইনাসের রিমাইন্ডার সেম, তাহলে আমাকে কি করতে হবে, তার থেকে 19 মাইনাস করতে হবে, তাহলে কি এই রিমাইন্ডার গুলো তুমি কি পেয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখেছি, তাহলে তুমি বুঝবে যদি রিমাইন্ডার ডিফারেন্ট থাকে তাহলে কি নেগেটিভে সেম আছে। তুমি দেখো ডিফারেন্সটা কি আছে, সেম আছে, মানে এদের লসাগু বের করে নেগেটিভের রিমাইন্ডার কি করতে হবে, যত হবে সেটা কি করতে হবে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো 52, 78, 117 এবার বড় বড় নাম্বার আছে, তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। তুমি দেখছি 13 কমন আছে, তাই কি না, 13 একটা কি প্রাইম নাম্বার, তো আমি 13 দিয়ে ভাগ দিতে পারি আগে। 4 13 কত 52, 6 13 কত 78, 9 13 কত 117, আবার কত দিয়ে যাবে দেখো তো, 2 দিয়ে চলে যাচ্ছে, এখানে 3, এখানে কত 3 দিয়ে চলে যাবে, এইখানে 2 থাকছে আমার, এইখানে 1, এখানে কত, তাহলে আমার কি হচ্ছে দেখো তো,
3 দুগুণে 6, 3 6 18, 8 দুগুণে 36, 36 ইন্টু 13, 36 ইন্টু 13 কি হচ্ছে এদের কি লসাগু 360 আর 108, 360 আর হচ্ছে 108, 468, 400 কি হচ্ছে 68 কি হচ্ছে এদের কি লসাগু। এবার দেখো এই 468টা আমার এমন একটা নাম্বার যাকে দিয়ে 52, 78, 117 তে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, আমাকে সেটা চেয়েছে না, আমার নেগেটিভ রিমাইন্ডার কত 19, তাহলে আমার কি 19 কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে এখানে 9 থাকছে, এখানে 2 4 আর এখানে কত 4, 449 আমার কি একদম কি রাইট আনসার, অপশন এ আমার কি একদম কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন। দেখো তাহলে বললাম বারবার বলছি দুই টাইপের কোশ্চেন হয়, হয় পজিটিভ রিমাইন্ডার সেম থাকবে না কি নেগেটিভ রিমাইন্ডার সেম থাকবে। ডিফারেন্ট রিমাইন্ডার আসছে মানে কি নেগেটিভের রিমাইন্ডার সেম আছে, ওদের লসাগু বের করে কি করবে যে রিমাইন্ডার নেগেটিভ আছে সেটা আমাকে বিয়োগ করে দিতে হবে। নেক্সট কোশ্চেন, এবার দেখো এই টাইপের কোশ্চেনের 3 নম্বর প্যাটার্ন। 3 নম্বর প্যাটার্নে কি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতিকেতে 3 ভাগশেষ থাকবে। এই কোশ্চেনটা আমরা শিখেছি, কিন্তু দেখো কন্ডিশন পরে বলেছে ভাগশেষ থাকবে কিন্তু আবার কি 9 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ দিতে হবে। মানে এমন একটি নাম্বার যাকে 5 6 7 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আবার যে নাম্বারটা হবে সেই নাম্বারটাকে আবার কি 9 দ্বারা কি ভাগ দিতে হবে, 9 দ্বারা কি ভাগ দিতে হবে। তো দুই ভাবে বলবো, এক তো বেসিক নিয়মে, আবার কি বেসিক নিয়মটাও ইজি, আবার কি অপশন টেস্ট দিয়েও আমি কি তোমাদের কি এই কোশ্চেন সলভ করা শেখাবো সেকেন্ডের মধ্যে। খুবই ভালো কোশ্চেন। দেখো 5 6 7 8 এর প্রথমে তুমি লসাগু বের করবে, তাহলে লসাগু বের করার পর 3 যদি যোগ করো তাহলে কি এটা পেয়ে যাবে যে এই 5 6 7 8 দিয়ে ভাগ করার পর 3 ভাগশেষ থাকবে কোন নাম্বার সেটা পেয়ে যাবে। তাহলে 5 6 7 8 এর লসাগু কি হবে, তুমি দেখতেই পাচ্ছ যে 6 আর 8 এর লসাগু তুমি ইজিলি বের করতে পারো, কত হচ্ছে 24, কত হচ্ছে 24। এবার দেখো 24 5 আর 7 থাকছে, এদের মধ্যে কোনো কিছু কমন নেই, তাহলে এদের কি গুণফলই, এদের কি গুণফলই কি হয়ে যাবে লসাগু, কত হয়ে যাবে 840। তাহলে 5 6 7 8 এর লসাগু কত হয়ে যাবে 840। দেখো 840 এর সাথে যদি আমি কি করে দিই 3 যোগ করে দিই তাহলে কি সেই নাম্বারটা পাবো, কি সেই নাম্বারটা আমি পেয়ে যাব কত 843। এবার বলছে এই নাম্বারটা নাকি আবার কি 9 দ্বারা কি বিভাজ্য যেতে হবে, আর 9 দিয়ে ভাগ করার নিয়ম কি সাম অফ ডিজিট, এই যে ডিজিট গুলো আছে ডিজিট গুলো সামকে আমি যদি করি যোগ করে ভাগ 9 দিয়ে যদি ভাগ করে দেখি যদি ভাগ চলে যায় তাহলে কি সেটা 9 দ্বারা বিভাজ্য। আমি যদি দেখি দেখো 4 3 7 8 7 কত 15, 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই যে নাম্বারটা সেটা কি 9 দ্বারা কি বিভাজ্য, তাহলে কি এটা অপশনেও নেই। তাহলে কি হয়েছে দেখো কন্ডিশন, এই যে লসাগুর তাহলে কি হবে কোনো মাল্টিপল হবে, এর সাথে কোনো কিছু কি হচ্ছে গুণ হচ্ছে, তারপরে 3 ভাগশেষ দেখো এর যে মাল্টিপল দেখো 480 কে 5 6 7 8 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে, তার মানে এর মাল্টিপল গুলো কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, কিন্তু আমাকে ভাগশেষ কত রাখতে হবে 3 রাখতে হবে, কত রাখতে হবে 3 রাখতে হবে। এবার বলছে ঠিক আছে 3 রাখতে হবে, আর এটা আবার কি 9 দ্বারা কি ডিভিজিবল হতে হবে, 9 দ্বারা কি ডিভিজিবল হতে হবে। এবার তাহলে আমাকে x এর মান ফাইন্ড করতে হবে যে x এর মান কত হবে, কত গুণ হবে, কিভাবে করব এইভাবে যদি আমি ভাবি তাহলে আমি কি করতে পারবো না, আমাকে ইজি ওয়েতে ভাবতে হবে যে কত পর্যন্ত ভাগ চলে যাচ্ছে। দেখো আমি যদি দেখি দেখো 840 কে যদি তুমি ভাগ করো 9 9 কত 81, থাকছে কত তোমার 3 নং কত 27, তাহলে ভাগশেষ কত লাগছে 3, মানে এই 3 কি এক্সট্রা থাকছে, তাহলে
দেখো এক্সটা কত বাগছে, 9 দিয়ে যখন আমি এটা ভাগ করছি এখান থেকে কি থাকছে 3 কি থাকছে ভাগশেষ থাকছে, তার সাথে কি আর এক্স আছে। তাহলে এইখান থেকে দেখো আমি একটা কি পেলাম 3x, এটাকে শর্ট ফর্মে বেরোলাম 3x + 3, একে কি আমাকে 9 দ্বারা বিভাজ্য দিতে হবে। এবার দেখো তুমি ইজিলি বলতে পারবে যে x এর মান কত হবে। তাহলে দেখো x এর মান কত পুট করলে আমার কি 9 দ্বারা ভাগ চলে যাবে, 1 যদি পুট করে 3 অক্ষে 3, 3 আর 3 কত 6, 9 দ্বারা যাবে না। আমি যদি 2 পুট করি দেখো 3 দুগুণী 6 আর 3 কত 9, 9 দিকেই সম্পূর্ণরূপে ডিজিবল। তার মানে কি আমার কি x এর মান কত, x এর মান কত 2। তাহলে নাম্বারটা কি ছিল 840x, x এর মান কত 2, আর তার সাথে আমাকে কি করতে হবে 3 কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 1683। কি হবে 1683 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, 1683 অপশন এ আমার কি রাইট। দেখো প্রথমে কি করলাম এদের লসাগু বের করলাম, তাহলে ওই লসাগুটা কি ওই নাম্বারগুলোতে সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে। আমাকে 3 ভাগশেষ থাকতে বলছে তাই আমি 3 যোগ করছি। এবার দেখো আমাকে কন্ডিশন বলছে 9 দ্বারা বিভাজ্য, দেখছি এই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য না, তার মানে নাম্বারটা কি হবে এই 840 এর কোনো মাল্টিপল দেখো 840 এই নাম্বারগুলোতে ভাগ চলে আসছে, আমার এর মাল্টিপল গুলোকে আমার ভাগ চলে যাবে, আমাকে ভাগশেষ 3 রাখতে হবে, তার জন্য 3 যোগ। এবার এই নাম্বারটা নাকি 9 দ্বারা ডিভিজিবল। এবার আমি এক্স এর মান এখান থেকে প্রেডিক্ট করা কি কঠিন হয়ে পড়ছে, তাহলে আমি দেখছি যতদূর ভাগ চলে যায় যেতে যায়, দেখছি আমি কি ভাগ করে আমার 3 বেঁচে থাকছে, তার সাথে কি ছিল x, তাহলে কি 3x বেঁচে থাকছে, তাহলে 3x + 3 বাই কত হয়ে যাবে 9, 9 দিয়ে আমাকে চেক করে দেখতে হবে। তাহলে এখানে x এর মান আমি ফাইন্ড করার জন্য কিন্তু এই প্রসেসটা করলাম, ভাগ করে কি রিমাইন্ডার টুকু নিলাম, এখানে রিমাইন্ডার টু 3x কে আমার কি রিমাইন্ডার টুকু লিখেছি। তাহলে দেখো x এর মান কত পুট করলে 2 পুট করলে 3 দুগুণী 6 আর 3 কত 9, 9 দিয়ে ভাগ করলে কি সম্পূর্ণ ভাগ চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বললাম x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু কত হবে 2, আর নাম্বারটা কি ছিল 840x + 3, তাহলে এখান থেকে কত 1683 আমার কি হয়ে গেছে রাইট। খুব ভালো, এই হলো কি ফার্স্ট প্রসেস। এবার দেখো আমরা অপশন দিয়ে কিভাবে করতে পারি। এবার দেখো আমি জানি সেই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, মানে অপশনে সেই সংখ্যাটা আছে, মানে কি 9 দ্বারা 100% কি হবে বিভাজ্য হবে। আর 9 দিয়ে ভাগ করার নিয়ম কি সাম অফ ডিজিট কি 9 দিয়ে ভাগ যাবে। দেখো যদি আমি অপশন কি করি চেক করি, 8 3 কত 11, 11 আর 6 আর 7 কত 18 হচ্ছে, এটাকে ভাগ দাও অবভিয়াসলি যাবে, এটা যেহেতু রাইট অ্যান্সার। এবার দেখো 8 7 কত 15 আর কত 16, এটাতে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তো 8 আর কত 9 এটা যাচ্ছে, ঠিক আছে যাচ্ছে। তো 8 5 কত 13, 13 আর 7 কত 20 আর কত 21, এটাকে যাচ্ছে না, তাহলে এই অপশন নালে এই অপশন হবে। এবার দেখো আমাকে আরেকটা কন্ডিশন এখানে বলেছে 3 যদি আমি বাদ দিই তাহলে 5 6 7 8 দ্বারা ভাগ চলে যাবে। তাহলে দেখো এই অপশন এলিমেন্ট করার জন্য আমি কি করলাম এখান থেকে কি 3 বাদ, 3 বাদ দিলে কত থাকবে আমার 1797, আর এইখান থেকে আমি 3 বাদ দিলে কত 1608। তাহলে এখান থেকে যে কোনো নাম্বারের একটা ডিজিবিলিটি চেক করো, কার ডিজিবিলিটি চেক করা ইজি। দেখো এই 8 এর মধ্যে কি 4 লুকিয়ে আছে, আর 4 এর ডিজিবিলিটি হচ্ছে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ ডিজিটটা কি 4 দিয়ে ভাগ যাবে। দেখো 8 এর মধ্যে 4 লুকিয়ে আছে, তার মানে কি 4 এর মাল্টিপল হবে। তাহলে দেখো এই লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে, এই লাস্ট 2 ডিজিট কি 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে অপশন আমার কি হয়ে যাবে এ আমার কি অপশন এ আমার কি রাইট আনসার। দেখো ঠিক আছে কিভাবে টেকনিক্যালি আমরা করলাম। তো কোশ্চেন আমি কি করব এইভাবে কোশ্চেন সলভ করব, তুমি এইভাবে করতে পারো, এটাও কোনো কিছু না জাস্ট বুঝিয়ে দিলাম তোমাদের, দুই ভাবেই তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। এটাও একদম শর্ট প্রসেস, এটা কোনো লেন্থি প্রসেস না, আমি জাস্ট বুঝিয়েছি তাই এত টাইম নিয়েছি। তো তোমাদের তো আর কাউকে বোঝাতে হবে না, তোমার কোশ্চেন জাস্ট সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে কিন্তু 11 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা?
তাহলে কি নিতে হবে আমাদের এদের এলসিএম? দেখো 3 4 5 6 এর এলসিএম কত হয়ে যাবে, লসাগু কত হয়ে যাবে? 3 4 5 6 এর আমি যদি এলসিএম দেখি কত হয়ে যাবে আমার 60, লসাগু কত হয় আমার কি 60। যদি আমি বুঝতে না পারি কিভাবে করব? দেখো সব থেকে বড় নাম্বারটা কি আছে 6, তো 6 করে আমাকে নামাতা পড়তে হবে, কিন্তু আমি দেখো এত ইজি নাম্বার আছে, দেখো 3 4 আর 6 এর এলসিএম কত জানি আমি 12, 3 4 আর 6 এর লসাগু কত 12, আর কি বেশ থাকলো 5, এদের মধ্যে কোনো কিছু কমন আছে না, তাহলে এদের গুণফলে কি হয়ে যাবে লসাগু, লসাগু কত হয়ে যাবে 60। আমি কি এইভাবেও কি বের করতে পারি? তাহলে দেখলাম লসাগু কত 60, তাহলে 60 এমন একটা নাম্বার যাকে 3 4 5 6 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। এবার আমার দেখো ভাগশেষ থাকতে হবে কত 1, তার মানে কি আমাকে 1 যোগ করতে হবে, কিন্তু এই নাম্বারটা আবার কি 11 দ্বারা কি ডিভিজিবল অর্থাৎ বিভাজ্য যেতে হবে, কিন্তু ভাগ যাচ্ছে কি 11 দ্বারা সম্পূর্ণরূপে না, তার মানে কি এই নাম্বারটা না, এর কোনো কি আছে মাল্টিপল আছে, তাহলে এই 60 এর সাথে কোনো কিছু কি হচ্ছে গুণ হচ্ছে, তার সাথে আমাকে কি 1 যোগ করতে হবে, আর এটা নাকি 11 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো তো x এর মান কত পুট করলে 11 দ্বারা ভাগ যাবে? দেখো 1 পুট করলে হবে না, যখন আমি 2 পুট করি, যদি আমি কি এখানে কি x এর মান ইজি কোশ্চেন আছে আমি দেখেই বুঝতে পারছি, 2 যদি পুট করি কত হবে 120, আর আগে কত 121, তাহলে নাম্বারটা 11 দ্বারা 11 দিয়ে আবার কি ডিভিজিবল যাচ্ছে ভাগ যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে 60 ইন্টু 2 প্লাস 1 কত হবে 121, আমার কি হবে রাইট আনসার, 121 আমার কি হবে রাইট আনসার, অপশন বি আমার কি রাইট আনসার। এবার দেখো এখানে আমি ছোট করে নিলাম না কেন, কারণ আমি দেখতে পাচ্ছি নাম্বারটা ছোট আছে, আমি ছোট করে নিতে পারতাম। দেখো 60x কে যদি আমি 11 দিয়ে ভাগ করতাম, তাহলে দেখো 5 আর কত 55, তাহলে রিমাইন্ডার কত থাকতো 5x, তাহলে আমি এটা কি লিখতাম 55 পর্যন্ত কি চলে গেছে, তাহলে বেঁচে আছে কি 5x, 5x প্লাস 1, তাহলে 5x প্লাস 1 বাই 11, তাহলে x এর মান ফাইন্ড করার জন্য আমি কি করলাম ছোট করে নিলাম, যত পর্যন্ত ভাগ যাচ্ছে 11 দিয়ে সেটা বাদ দিয়ে দিলাম, বেঁচে যে আছে তাকে আমি রেখে দিয়েছি 5x। তাহলে x এর মান কত পুট করলে, x এর মান আমি দেখছি যদি 2 পুট করি তাহলে কি আমার কি ভাগ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে বললাম x এর মান কত 2, কিন্তু রিয়েল নাম্বারটা কি ছিল 60x প্লাস 1, তাহলে যদি 2 পুট করি তাহলে আমার কত হচ্ছে 121, আমার কি आंसर হচ্ছে। কিন্তু এই কোশ্চেনটা করারই দরকার ছিল না, আমি দেখছি কি বলছে 11 দিয়ে কি হবে ভাগ যাবে সম্পূর্ণরূপে, তো একটাই সংখ্যা আছে যে 11 দ্বারা ভাগ যাবে, এটা যাবে না, এটা যায় না কখনো, এটাও যাবে না, এটা কি আমাকে 11 দ্বারা ভাগ যাবে। এবার 11 দিয়ে ভাগ যাবে কিনা আমি কিভাবে চিনবো, তো অল্টারনেটেড ডিফারেন্স দাও, দেখো 1 আর 2 কত 3, 3 আর এই 2 এর ডিফারেন্স কত 0, সরি 1, দেখো 11 দিয়ে তখনই ভাগ যাবে যখন অল্টারনেটের সামের ডিফারেন্স হয় 0 হবে, নয় 11 হবে, না 11 মাল্টিপল হবে, কিন্তু এখানে দেখো এমন কোনো বড় বড় নাম্বার না যে আমি দেখে বুঝতে পারবো না যে 11 দিয়ে বিভাজ্য যাবে না, আমি দেখেই বুঝতে পারছি 122 কখনো যায় না, কারণ 121 মাল্টিপল, 110 110 দিয়ে কখনো 11 দিয়ে যায় না, যায় 130 এ কখনো যাবে না, কি আর বুঝবো, দেখো এদের অল্টারনেট কত, যোগফল কত 1 আর এখানে কত 3, এদের ডিফারেন্স কি 0 বা 11 বা 11 মাল্টিপল হচ্ছে না, তো হতেই পারে না, আমি এখানে দেখেই বুঝতে পারছি এমন ছোট ছোট নাম্বার আছে, আমি দেখেই বুঝতে পারছি যে একটাই 11 মাল্টিপল আছে, অপশন বি আমার কি রাইট আনসার, এত কিছু আমার করার দরকারই ছিল না, কিন্তু যদি আমি ডিটেল আমি যদি করতে যেতাম তাহলে আমি এইভাবে করতাম, তিনটে ভাবেই আমি তোমাদের বলে দিলাম, একবার দেখে নাও। নেক্সট প্যাটার্ন কোশ্চেন, চলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 4 5 6 এবং 8 দ্বারা 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, আমাকে বলেছে 5 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা হতে হবে যাকে 3 4 5 6 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, তখন এই টাইপের কোশ্চেন অপশন দিয়ে আমি করতে পারি ইজিলি, অপশন কে ইউজ করে, দেখো কিভাবে অপশন কে ইউজ করতে পারি আমি বেসিকটাও বলবো, দেখো 3 4 5 6 8 দ্বারা
এই নাম্বারগুলো ভাগ যাবে তখনই যখন এই এককে আমি কি করে দেবো, বাদ দিয়ে দেবো। কারণ কি, এই একটাই তো দেখো এমন একটা নাম্বার বের করা হয়েছে যাকে 3 4 5 6 8 দ্বারা ভাগ চলে যায়, তারপরে এক ভাগশেষ থাকার জন্য কি এক যুক্ত করে দেওয়া আছে, তাই না? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এমন বৃহত্তম সংখ্যা যাকে 3 4 5 6 8 দিয়ে ভাগ চলে যায়, তার সাথে কি এক কি যোগ করে দেওয়া আছে, তবেই তো এক ভাগশেষ থাকবে। তাহলে অপশন থেকে অপশনের সেই নাম্বারটা দেওয়া আছে, আমি যদি এক করে কি বাদ দিয়ে দিই, এক করে কি বাদ দিয়ে দিই, দেখো তাহলে আমার কত হবে, 99960। এটা কি হবে আমার 99957 4। এবার দেখো আমি ডিজিবিলিটি যদি চেক করি, দেখুন 3 এর ডিজিবিলিটি চেক করতে পারি, 4 এর ডিজিবিলিটি, মানে 3 দিয়ে তখন সম্পূর্ণরূপে ভাগ যাবে, 4 দিয়ে এখন সম্পূর্ণরূপে ভাগ যাবে। এবার দেখো আমি অপশন এলিমেন্ট কিভাবে করতে পারি, দেখো 4 এর ডিজিবিলিটি কি, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায়, সম্পূর্ণ ডিজিটটা কি 4, সম্পূর্ণ নাম্বারটা কি 4 দিয়ে ভাগ যাবে। 3 এর ডিজিবিলিটি কি, সাম অফ ডিজিট, নাম্বারের যে ডিজিট গুলো আছে তার যদি যোগফলকে যদি আমি কি 3 দিয়ে ভাগ যাই, তাহলে সম্পূর্ণ নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো লাস্টে কি আছে 60 আছে, 4 দিয়ে যায়, ঠিক আছে। এ কি 4 দিয়ে যায় না, এও কি 4 দিয়ে ভাগ যায় না, এও কি 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন আমার কি এ আমার কি রাইট আনসার। ইজিলি আমি কি করতে পারলাম। দেখো তুমি এক্সাম হলে নিশ্চয়ই এরকম করে লিখবে না, আমি তোমাদের কি বোঝানোর জন্য কি লিখে দেখালাম। একবার দেখো, এবার দেখো আমাকে যদি বেসিক করতে হয়, আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 5টা কি 9, 5টা তুমি 9 নাও, নিলে এটা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু এমন সংখ্যা না যাকে 3 4 5 6 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, এমন না। তো সেই সংখ্যাটা আমি কিভাবে পাবো, দেখো সেই সংখ্যাটা পাওয়ার জন্য আমাকে করতে হবে 3 4 5 6 8, এদের কি লসাগু আগে নাও। দেখো 3 4 5 6 8 এর লসাগু কত হবে, 3 4 6 আর 8 এর লসাগু কত 24। তুমি দেখতে পাচ্ছ 3 4 6 আর 8, 3 4 6 8 এর লসাগু কত হবে 24, আর থাকলো কত 5, তাহলে 24 আর 5 এর মধ্যে কোনো কিছু কমন আছে না, তাহলে এদের গুণফলই কি হয়ে যাবে, এদের কি লসাগু কত হয়ে যাবে 120। এবার দেখো কোন নাম্বার 3 4 5 6 8 দ্বারা ভাগ যাওয়া মানে কি 120 দ্বারাও কি ভাগ যাবে, তাহলে আমি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করব 120 দ্বারা কি করব ভাগ করব। কেন ভাগ করব একটু আগে বুঝতে পারবে। এক্সট্রা যেটা বেঁচে থাকবে সেটা যদি আমি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো সেই নাম্বারটা পেয়ে যাবো যে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে 3 4 5 6 8 দ্বারা, মানে 120 দ্বারা। দেখো 8 বারং কত 96, কত হয়ে যাবে 960, এই শূন্যটা বসে গেল। 399 3 দিয়ে চলে যাবে 360, আবার কি এখানে 9 বসে যাবে, আবার কি 3 বারে চলে যাবে। তাহলে দেখো এক্সট্রা কত যাচ্ছে যে ভাগ যাচ্ছে না 39। তাহলে এই যে 5টা 9 থেকে যদি আমি 39 বাদ দিই, তাহলে সেই নাম্বারটা পেয়ে যাব যাকে 3 4 5 6 8 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। আর 3 4 5 6 8 দ্বারা ভাগ করা মানে কি 120 দিয়ে ভাগ করা, তাই না? সেজন্য আমরা 120 দিয়ে ভাগ করেছি লসাগু দিয়ে। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, যদি আমি কি 39 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো 0 6 999। এই যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা কি বলতো সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, আমাকে কি ভাগশেষ কি 1 থাকতে হবে প্রতীকে, তাহলে কি আমাকে 1 যোগ করতে হবে, তাহলে অ্যান্সার কি হবে 99961 আমার কি হবে রাইট। আর আমাদের দেখো সেটাই আমরা অ্যান্সার করেছিলাম ইজিলি, কি দিয়ে ডিজিবিলিটি দিয়ে। প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, তাহলে একটা যদি আমি বাদ দিয়ে দিই, এক যুক্ত এই দাও, এক যুক্ত করে দেওয়া ছিল, আমি যদি এক বাদ দিয়ে দিই তাহলে 3 4 5 6 8 দ্বারা কি অবশ্যই ভাগ যাবে। তো আমি ডিজিবিলিটি চেক করেছি, ক্লিয়ার, দেখে নাও আবার সমস্তটা খুব ভালো করে দেখো বোঝো। চলো নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন একই প্যাটার্নের উপর। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 4 5 6 এবং 8 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 3
4 এবং 6 ভাগশেষ থাকবে। এবার দেখো ভাগশেষ কি আলাদা আলাদা, যখন 3 দিয়ে ভাগ করছি 1 ভাগশেষ থাকছে, যখন 4 দিয়ে ভাগ করছি 2 থাকছে, 5 দিয়ে 3, 6 দিয়ে 4, 8 দিয়ে 6। তো ভাগশেষ আলাদা আলাদা, এর আগে কনসেপ্ট যদি ভাগশেষ আলাদা আলাদা হয় তাহলে বুঝতে হবে যে নেগেটিভে কি আছে, ভাগশেষ কি আছে, সেম আছে, রিমাইন্ডার কি আছে, সেম আছে। দেখো 3 আর 1 এর ডিফারেন্স কত, 1 -1, এর কি দেখো কত 2, এর কত 2, তো সব কি আছে, নেগেটিভ রিমাইন্ডার আবার কি সেম আছে, নেগেটিভের রিমাইন্ডার কি আছে 2 আছে, নেগেটিভের রিমাইন্ডার কি আছে 2 আছে। তো এদের ডিফারেন্স সেম, দেখতে পাচ্ছ, দেখো 2 এর 2 এর ডিফারেন্স, তার মানে কি আমি বুঝলাম যে নেগেটিভে কি রিমাইন্ডার সেম। তাহলে প্রথমে আগে 3, 4, 5, 6, 8 এর লসাগু বের করতে হবে, আমরা এখনই বের করলাম যে 3, 4, 5, 6, 8 এর লসাগু কত হবে, 3, 4, 5, 6, 8, ঠিক আছে, কত হবে 120, এদের এলসিএম কত হবে 120, কি হবে আমি দেখতে পাচ্ছি 3, 4, 6 আর 8 এর এলসিএম কি ইজিলি কত 24, আর এই 5 এর 24 আর 5 এর মধ্যে কোনো কিছু কমন নেই, 120 হয়ে গেল ওদের কি লসাগু। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, আমি ডিটেল আগে করাচ্ছি তারপর শর্টকাট আমি বলছি। তাহলে দেখো আমাকে কি নিতে হবে 4টে 9, তাহলে 120 তুমি ভাগ করো, 8 বারং কত 96, 960, এখান থেকে কত বের হচ্ছে 39, বের হলো 3 বারে কত হয়ে যাবে 39, তাহলে এই 39টা কি থাকছে এক্সট্রা থাকছে, তাহলে এই 4টে 9 থেকে 39টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে সেই নাম্বারটা পেয়ে যাবে যে যাকে 120 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে, মানে 3, 4, 5, 6, 8 দ্বারা কি সম্পূর্ণরূপে ভাগ যাবে, সেটা হচ্ছে 999, 99, এখান থেকে হয়ে যাবে আমার 60। তাহলে এটা সেই নাম্বারটা যে নাম্বারটা 3, 4, 5, 6, 8 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল, কিন্তু আমাকে বলছে কি ভাগশেষ 1, 2, 3 থাকতে হবে, কিন্তু দেখছি আমি নেগেটিভে কত 2, নেগেটিভে কি আছে 2, তাহলে আমাকে এই নাম্বারটাতে কি করতে হবে 2 কি করতে হবে মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার কি হবে 9958, 99 কি 58 আমার কি হবে রাইট। অপশন বি আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি কি রাইট আনসার। তখন মাইনাসে আগের বার কি ছিল আমার প্রতি ক্ষেত্রে 1 বলেছিলাম, প্লাসের রিমাইন্ডার 1 ছিল তাই প্লাস করেছিলাম, এখন কি নেগেটিভের রিমাইন্ডার কি আছে সেম আছে, তখন এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স 2, এদের ডিফারেন্স নেগেটিভে কি 2, তাহলে কি হচ্ছে 2 মাইনাস করেছে, তাহলে কত 995। এবার দেখো আমি অপশন দিয়ে ইজিলি এইসব না করে কিভাবে সলভ করতাম, দেখো আমি দেখতে পাচ্ছি কি নেগেটিভে কি রিমাইন্ডার কত 2, এবার দেখো এমন একটা নাম্বার তার থেকে আমি 2 বাদ দিচ্ছি, তারপরে কি এই নাম্বারটা পাচ্ছি, তাই না, নেগেটিভে যেহেতু দেখো পজিটিভের রিমাইন্ডার ছিল তাই আমাকে বাদ দিতে হয়েছিল, এবার নেগেটিভের রিমাইন্ডার মানে কি 2 মাইনাস করে ভাগ যাচ্ছে যে সংখ্যাটা তার থেকে 2 মাইনাস করে দেওয়া আছে, তাহলে কি আমাকে 2 করে কি করতে হবে প্লাস করতে হবে, আর 2 করে যদি আমি প্লাস করি তাহলে আমি কি বলবো 9953, 9960, 9960, 9963, 9952, এগুলো তো সেই নাম্বারগুলো। এবার এই নাম্বার এই মধ্যে যেই নাম্বারটা হবে সেটা নিশ্চয়ই 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য হবে, কার ভাগ করার নিয়ম সব থেকে ইজি 4, তাহলে 4 এর দিয়ে চেক করে আমি দেখি, দেখো লাস্ট 2 ডিজিট কি আছে 53, 53 কি 4 দিয়ে ভাগ করা যায় না, ভাগ যায় না, কারণ আমরা জানি যে কোনো নাম্বারের যদি লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায় সম্পূর্ণ নাম্বারটাই কি 4 দিয়ে ভাগ যাবে, যাচ্ছে না, এটা যাচ্ছে, এটা হতে পারে ঠিক আছে, এটা যাচ্ছে না, এটাও আমার কি যাচ্ছে, এটা আমার কি যাচ্ছে, তো এই দুটোর মধ্যে হবে। এবার দেখো এই দুটোর মধ্যে হবে, এবার 4 দিয়ে কাজ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে 3 এর ডিভিজিবিলিটি রুল কাজে লাগাতে হবে। 3 এর ডিভিজিবিলিটি রুল কি সাম অফ ডিজিট, যদি কি হয় আমার 3 দিয়ে যদি ভাগ চলে তাহলে পুরো নাম্বারটাই 3 দিয়ে ভাগ যাবে, দেখো 9 9 কত 18, 18 আর 5 কত 23, 23 আর 2 কত 25, এই 25 কে কি 3 দিয়ে ভাগ যায়, যায় না,
তার মানে কি এই অপশন হবে না, অপশন বি আমার কি রাইট। তুমি একবার মিলিয়ে দেখো 9 9 18 8 6 কত 24, 24 কে কি 3 দিয়ে অনায়াসে ভাগ চলেছে, তাহলে অপশন বি আমার কি হয়ে যাচ্ছে এই কোশ্চেনে কি এক্স্যাক্টলি রাইট আনসার, এক্স্যাক্টলি কি হচ্ছে রাইট। ক্লিয়ার? তাহলে আমরা এই টাইপের কোশ্চেন আমরা কি অপশন টেস্ট দিয়ে করব। আমি এইভাবেও করতে পারি, নো ইস্যু, কিন্তু টাইম লাগবে। তো আমি ইজিলি কি, যদি আমি ডিজিবিলিটির কনসেপ্টটা আমি যদি জানি তাহলে আমি ইজিলি কি সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ করে বেরিয়ে যেতে পারবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো 20 নাম্বার কোশ্চেন, 5 5 2 7 5 9 8 2 8 গসাগু হলো x, মানে এর গসাগু, এই নাম্বারগুলো গসাগু হলো x, x এর মান কত থেকে কতর মধ্যে হবে। দেখো এই কোশ্চেনটা এসএসসি জিডি তে 2023 এসেছিল, ভালো কোশ্চেন, সেই জন্য নেওয়া হয়েছে। কি বলেছে 552 759 এবং 828 এর গসাগু হলো x, তাহলে x এর মান কত থেকে কতর মধ্যে হবে। ভ্যারিয়েশন আমাকে দিয়ে দিয়েছে, ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে যে 65 থেকে 70 এর মধ্যে হবে, না 60 থেকে 65 এর মধ্যে হবে, না 55 থেকে 60 এর মধ্যে হবে, না 60 থেকে 75 এর মধ্যে হবে। দেখো যদি আমি নর্মাল যে মেথডে যে গসাগু করে সেইভাবে যদি করি তাহলে কিন্তু আমার এক্সামে টাইম পাবো না, আমাকে শর্ট মেথড ইউজ করতে হবে। দেখো কি করব, এই নাম্বারগুলো ডিফারেন্স কি নেবে তুমি, ডিফারেন্স। এবার দেখো ডিফারেন্সটা কি হবে, এদের ডিফারেন্স আর কি এদের difference। এবার ডিফারেন্স কত হবে, 2 বাদ দিলে 7 0 2 207, এখানে কত 9 9 কত 18 9 5 4 কে 6 কত 69, আর একে কি হয়ে যাবে, ঠিক আছে 69 হচ্ছে। আর এদের ডিফারেন্স কত আমার 6 7 হাতে 1 6 276। তাহলে দেখো 207 69 আর 276 এর ডিফারেন্স হচ্ছে। এবার এইচসিএফ আমি কিভাবে পেয়ে যাবো এদের, দেখো গসাগু আমি কিভাবে পাবো, দেখো সব থেকে বড় হাইয়েস্ট দেখো কার সেই নাম্বারের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, 69 69ই সব থেকে হাইয়েস্ট আছে। দেখো 69 দিয়ে কতবারে চলে যাচ্ছে 3 বারে, 3 7 3 নং 27 318 আর 2 কত 20। আমাকে দেখো যদি দেখো আমি যদি লিখি 276 207 69, দেখো এদের মধ্যে 69ই কি আছে সব থেকে বড় কমন আছে 69। এবার দেখো কতবারে চলে যাবে 4 বারে, কতবারে চলে যাবে 3 বারে, এ কত 1 বারে, তাহলে এটাই কি হয়ে যাবে এইচসিএফ হয়ে যাবে, কি হয়ে যাবে এইচসিএফ অ্যান্সার। তাহলে এই নাম্বারগুলোর গসাগু কি হয়ে যাবে 69 হয়ে যাবে, কারণ আমি এটা করার দরকার ছিল না, আমি এখানেই দেখতে পাচ্ছি যে 69 এ 69 মাল্টিপল আছে, এই 69 মাল্টিপল, হাইয়েস্ট কমন কি আছে 69, 69 আমার কি রাইট আনসার হয়ে যাবে। তাহলে কোন অপশনের মধ্যে ভ্যারি করছে, দেখো 65 থেকে 70 এর মধ্যে কি ভ্যারি করছে, তাহলে অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট। আমি দেখলাম যে এই নাম্বারগুলো সব থেকে বড় কমন কি আছে, সেটাই কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন।